কেমন আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা গতকাল একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হয়েছিলাম। নামটা মনে আছে? কি নাম? শ্রুতলিপি। ইংরেজিতে ডিকটেশন। আর ইংরেজি কথাটাও মনে আছে, এর জন্য রায়ানকে ধন্যবাদ। এখন শোনো, আজকে আবার আমরা শ্রুতলিপি পরীক্ষা হবে। এখন তোমরা কি সবাই খাতা বের করছো? নাম লিখে রেডি? আমিও আজকে রেডি। শব্দ কালকে যুক্তবর্ণ ছাড়া ছিল, আজকে একটু যুক্তবর্ণ সহ শব্দ থাকবে। চেষ্টা করো। না 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 না, চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবে। চেষ্টা করলে অবশ্যই অবশ্যই পারবে। ঠিক আছে, ওকে, রেডি? হ্যাঁ, লেখো। শহীদ, শহীদ, শহীদ। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। তাসিমা লেখো। হ্যাঁ, তারপরে লেখো গোলাঘর, গোলাঘর, গোলাঘর। নিজে যা পারো লেখো। হ্যাঁ, তোমরা একটু বসে বসে লেখার অভ্যাস করো। সিট বেঞ্চটা সামনে আনো। সিট বেঞ্চ সোজা করো, সামনে আনো। 5টা দিব। এবার 3 নম্বরে তৃণলতা, তৃণলতা, তৃণলতা। দাঁড়াও, আরেকটু সময় দেখো একজনকে। আচ্ছা, ওটা দেখে চিটিং করা যাবে না। নিজে মাথা খাটায় লিখলে বানান টানান শেখা হবে। হ্যাঁ, তৃণলতা। ত্রি হয় কিভাবে বলা দরকার নেই। অনেকে অনেকে পারছে, অনেকেই পারছে। ওকে, ফাইন। এবার এবার হলো সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয়। উচ্চারণ ঠিক হইলে 1 নম্বর, আর যদি সঠিকভাবে যুক্তবর্ণ সহ লিখতে পারে তাহলে 2 নম্বর। ঠিক আছে? সঞ্চয়। না না, দেখানো যাবে না, যেহেতু নম্বর দিব। যারা পারবে না আমি তাদেরকে পরে শিখিয়ে দিব। যারা পারো তাদের কাছ থেকে যারা পারে না শিখে নিবে বানান। হ্যাঁ, পরে আবার ধরব। সঞ্চয়, এই যে ভেঙে লিখলে তো হয়। হ্যাঁ, গুড। হ্যাঁ, একটা যুক্তবর্ণ আছে। হ্যাঁ, সঞ্চয়, তোমার মতো লেখো। সঞ্চয়, ঠিক আছে? সঞ্চয়, সঞ্চয়।
সঞ্চয়। ওকে, সঞ্চয় লিখতে সমস্যা হচ্ছে? যুক্তবর্ণ না পারলে নিজের মতো লেখো, যুক্তবর্ণ ছাড়াই লেখো। এবার হলো তোমরা কোন ক্লাসে পড়ো? বাংলায় বললে দ্বিতীয় শ্রেণী, তাহলে দ্বিতীয়, দ্বিতীয় লেখো, দ্বিতীয়, দ্বিতীয়, দ্বিতীয়। হ্যাঁ, যে লিখছ নাম লিখে আমার কাছে জমা দাও। নাম তো আগে লিখছো, জমা দিয়ে জায়গায় যাও, জমা দিয়ে জায়গায় যাও। জমা দিয়ে জায়গায় 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 যেতে হবে। হ্যাঁ 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 এই খাতা মস্কার। হ্যাঁ, এ জমা না দিলে তার পরীক্ষা বাতিল, কাউকে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, এই 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 জমা দাও, জমা দাও। এই হাত হাত জমা দাও, যা লিখছো। এই তোমাদের মধ্যে কেউ কি আছে যে জমা দেয় নাই? আচ্ছা, সবাই জমা দিচ্ছ? আচ্ছা, তাহলে সবার জন্য একটা হাততালি হয়ে যাক, সবাই জমা দিতে পারছে। এবার দেখি, এই আমি ডাকবো, জায়গায় বসো, জায়গায় বসো। আসোয়াদ, শহীদ, গোলা ঘর গকার হবে, তৃণলতা হয়েছে, সঞ্চয় হয় নাই দ্বিতীয়। তো যাই হোক, একটা দুইটা বানান ভুল হয়েছে, 10-এ 8। হ্যাঁ, বানান ভুল হলে 1 কাটা। হ্যাঁ, আর বানান সঠিক হলে, আর না লিখতে বললে তো 0। আসোয়াদ, 10-এ 8। থ্যাংক ইউ আসোয়াদ। শহীদ, গোলাঘর, তৃণলতা, সঞ্চয় দ্বিতীয়, 10-এ 9। ঠিক আছে, সঞ্চয় যুক্ত বর্ণটা আমরা শিখবো। হ্যাঁ, শহীদ, গোলাঘর, সঞ্চয় বানান হয় নাই, দ্বিতীয় বানান হয় নাই, দ্বিতীয়। আচ্ছা, এই আর এটা কি? তৃণলতা, তৃণলতা। আচ্ছা, ঠিক আছে, তারপর ধন্যবাদ, পড়া গেছে। ধন্যবাদ নাহিদকে। 10-এ 7 পড়া গেছে, উচ্চারণ ঠিক আছে, কিন্তু তয় রসিকে লিখছে ত্রি, আসলে ত্রি। নাহিদ, ধন্যবাদ। এই যে এইভাবে এইভাবে তো শিখবে, পড়া তো গেছে। তৃণলতা আসলে হবে তৃণলতা। হ্যাঁ, এই যে লেখাটা খুব গুরুত্বপূর্ণ। শহীদ, গোলাঘর, তৃণলতা, সঞ্চয় দ্বিতীয়, 10-এ 9। জান্নাতুল নিহা, সঞ্চয়টা মনে হয়েছে, কিন্তু লেখা কাটাছেড়া করছে, আমি বুঝতে পারছি না। তো প্রথমে দিছিলাম কি? শহীদ, গোলাঘর, তৃণলতা, সঞ্চয় দ্বিতীয়, 10-এ 8। খালি শহীদ বানানটা হয় নাই। থ্যাংক ইউ তোয়া। হ্যাঁ, শহীদ বানান ভুল হয়েছে, কিন্তু পড়া যায়। গোলাঘর, তৃণলতা বানান ভুল হয়েছে, মূর্ধন্য। সঞ্চয় পড়া যায় দ্বিতীয়, 1 2। 10-এ 8 বানান ভুল হলে, ঠিক আছে, পড়া তো গেছে, এর জন্য শহীদ এটা বানান ভুল হয়েছে। গোলাঘর, তৃণলতা বানান ভুল হয়েছে। সঞ্চয় পড়া যায় বানান ভুল হয়েছে দ্বিতীয়, 1 2 3 কম। 10-এ 7 তামিম 14। শহীদ, শহীদ বানান ভুল হয়েছে। গোলাঘর, তৃণলতা দ্বিতীয়। আচ্ছা, 1 2 3 10-এ, আর এটা হয় নাই, তাহলে 2 3 4 কম 6। তাশরিফা, তারপরেও হ্যাঁ, তাশরিফা অনেক ছোট মানুষ,
শহীদ গোলাঘর তৃণলতা কেটে দিছে, কেটে এখানে লিখলে হইতো, সঞ্চয় হয় না, দ্বিতীয় হয়েছে 2 1 2 2 কাটা 10 8 সামিয়া। হ্যাঁ, শহীদ গোলা আকার দেয় নাই, তৃণলতা সঞ্চয় দ্বিতীয় 1 2 10 8 তাহসিন। শহীদ গোলাঘর তৃণলতা মূর্ধন্য হবে সঞ্চয়, এটা অন্তস্থীয় হবে দ্বিতীয় 1 2 3 1 2 1 2 দুইটা বানান ভুলে গেছে 10 8 সিনথিয়া। সিনথিয়া থ্যাংক ইউ। শহীদ গোলাঘর তৃণলতা সঞ্চয় দ্বিতীয় বানান ভুল হয়েছে, 3টা বানান ভুল হয়েছে 10 7 লামিয়া। গুলঘর দ্বিতীয়, আর গুলো লিখতে পারে নাই। গোলাম মোস্তফা কেন? গোলাম মোস্তফা তুমি তো কালকে ভালো করছিলা, আজকে খারাপ হয়ে গেল পরীক্ষা, গুলঘর হয়ে গেছে। তাহলে এখানে বানান কাটা 1 দুইটা লিখছে, তাহলে 4, তার মধ্যে একটা বানান কাটা 3। শহীদ গোলাঘর তৃণলতা সঞ্চয় দ্বিতীয় বানান ভুল হয়েছে 1 2 10 8। হ্যাঁ, শহীদ গোলাঘর তৃণলতা এটা মূর্ধন্য সঞ্চয় পড়া যায়, বানান ভুল হয়েছে 1 2 3টা বানান ভুল হয়েছে, তাহলে 10 7 এমনি পড়া যায়। রোহান, এটা কোন রোহান? গোলাঘর তৃণলতা রানী। রানী 3টা একেবারেই পড়া যাচ্ছে না, ঠিক আছে 4 5 রানী। রানী কই? তুমি বেঞ্চ পারাও কেন বাবা? না না না, বসো নিচে, বসো শহীদ 1 2 3 4 5 5টা বানানি ভুল হয়েছে, কিন্তু কিছুটা পড়া যায়। সিনথিয়া কালকে চেয়ে আজকে ভালো হয়েছে। নাও, ওকে থ্যাংক ইউ। লিখতে লিখতেই আরো ভালো হবে। 2 2 4 5 6 7 এটা হয় নাই, 7 6 10 6 গোলাঘর তৃণলতা সঞ্চয় দ্বিতীয় হয়েছে 2 2 4 5 6 7 10 তৃণলতা সলির, এটা হয়নি 6 সিনহা। দশে 4 তামিম। 10 3 10 3 10 3 জুবাইর। 10 4 আহাদ। 4 না পারা দেয়, 4 না 7 কেমনে পায়? হয় নাই, ভুল হয়েছে। শব্দ পড়া গেলে 1, পড়তে না পারলে 0। আচ্ছা, তাহলে আমরা বানানগুলি একটু শিখে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কি কি লিখতে দিছিলাম? শহীদ তালিবস্য, অনেকে দন্তেস্য দিয়ে লিখছে, হয় শিকারে হি, শো
হি দ এভাবে আগে ভাঙবা শহীদ। তো দেখ শহীদ প্রায় সবাই পারছে, কেউ দন্ত স দিয়ে লিখছে। বসো বসো, শিখে নিই আমরা, ঠিক আছে। শহীদের পরে কি বলছিলাম? গো গো, এই স্টপ। গো হয় কিভাবে? গো লা ঘ র ঘর, গোলা ঘর, এভাবে ভেঙে ভেঙে করতে হয়। হ্যাঁ, গো লা ঘ র, গোলা ঘর। তাহলে গোলা ঘরটাও লিখে ফেলি। গ কারে গো, ল একারে লা, গোলা। ঘ বসনা র, কি হলো? গোলা ঘর। তারপরে কি বলছিলাম? ত্রি, ত্রি হয় কিভাবে? তাহলে দুই একজন লেখছে এরকম, তোর শিকারে তি দন্ত ন, তিন ল কেটা, তিন লতা। যাক তাকে এক দিচ্ছি, ঠিক আছে। আসলে এইভাবে না হয় কিভাবে হবে? তয়রিকারে ত্রি বলো, তয়রিকারে ত্রি, মূর্ধন্য ত্রিন, ল তয়কারে তা, তৃণলতা। তারপরে কি দিছিলাম? এই যে এটা অনেকের যুক্ত বর্ণ, কেউ এইভাবে লিখছে দন্তের স দন্তের সন চ দস্তীয় সঞ্চয়। কেউ এভাবে লিখলেও তাকে এক দিছি, পড়া তো গেছে সঞ্চয়। এই এই কি হয়েছে এখানে? সঞ্চয় বানানটা হলো এরকম, দন্তের স, এই যে ইয় তারপরে চ অন্ত্যেষ্টিয় সঞ্চয়। এটা আরেকভাবে লেখা যায়, দন্তের স, এই যেভাবে লেখা যায় দেখো, এই যে এইভাবে ইয় চ দেখতে আরেক রকম আছে, যে এরকম। তাহলে দন্তের স ইয় সঞ্চয় চয়, সঞ্চয়। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সঞ্চয়। তারপরে কি দিছি? দ্বিতীয়। দ্বিতীয় এটা বেশিরভাগ পারছে, কিন্তু কেউ যে রস্বইকার দীর্ঘইকারে ভুল করছে। দ্বিতীয় দয় ব আছে একটা, কেউ ব দিতে ভুলে গেছে। রস্বইকার তয় দীর্ঘইকার, কেউ রস্বইকার দিয়ে দিয়েছে। অন্ত্যেষ্টিয় দ্বিতীয়, ওকার দিলে উচ্চারণ ঠিক থাকে, যেমন ও অন্তস্থ ওকার, ওকার দিয়ে দিচ্ছে, তার মানে কি ওর ওকার সম্পর্কে ধারণা আছে। ওকার দিলে উচ্চারণ ঠিকই থাকে, দ্বিতীয় ও। হ্যাঁ, এই জন্য কিন্তু তোমার নম্বর দিচ্ছি। বানান ভুল হইলেও পড়া গেলে 1 নম্বর, ভুল সঠিক হলে 2 নম্বর, আর যারটা পড়াই যায় না তারটা 0। হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, দেখো এই শ্রুতলিপি আমরা এই কদিন যদি প্র্যাকটিস করি, আমাদের লেখার দক্ষতা, শব্দ বানানের দক্ষতা সব বেড়ে যাবে। এই আহাদের বানানের এত বিপর্যয় হলো কেন? আহাদ এত ভালো রিডিং করতে পারে, অথচ বানান লিখতে যে ভুল হয়ে গেল, লেখাটা ভুল হয়। তুমি কত পাইছো? 7 পাইছো। 3টা বানান ভুল হয়েছে। তুমি সঞ্চয় বানান বলো, সঞ্চয় না, দন্ত স ইয় সঞ্চয়, ইয় চয় সংযুক্ত আছে, সঞ্চয়। এই যে সঞ্চয়, এটা কি? এই যে ইয় আর চ, ঠিক আছে।